আসসালামু আলাইকুম। প্রতি বছরের মতো এবারও দেশে দেশে মাহে রমজানের অংশ হিসেবে আমরা এসেছি মাদারীপুর জেলায়, যেখানে প্রায় প্রতিটা ঘরে কেউ না কেউ প্রবাসে থাকে। আজকে আমরা একটা দিন এই প্রবাসী পরিবারগুলোর সঙ্গে কাটানোর চেষ্টা করব এবং তাদের রমজান এবং ঈদের আনন্দ আরো বাড়িয়ে তোলার চেষ্টা করব। ওয়েলকাম টু মাদারীপুর থেকে কে কে দেখছেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার পিছনে এখানে মাদারীপুরের প্রবাসী পরিবারের সদস্যরা উপস্থিত আছে, চলুন তাদের সাথে গল্প করি। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? এই তো ভাই, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার পরিবারের কোন সদস্য প্রবাসে থাকে? আমার পরিবার হচ্ছে আমার কাজিন থাকে, কত বছর ধরে আছে? অলমোস্ট 5 বছর। কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করেন? মিস করি বলতে অবশ্যই, কারণ ছোট থেকে একসাথে বড় হয়েছি, একসাথে যখন রমাদান আসলে আমি খুব বেশি মিস করি, কারণ একসাথে ইফতার করতাম। আমাদের জয়েন্ট ফ্যামিলি, সব একসাথে বসে। আমার সব কাজিন, ম্যাক্সিমাম কাজিন দেশের বাইরে থাকে, স্পেশালি ওরা আমি একটু বেশি মিস করি, আচ্ছা, কারণ ও আর আমি হচ্ছে সেম এজে, অলমোস্ট 5 বছর ধরে বাংলাদেশে নাই। ওর সাথে কাটানো মেমোরিজ, রমজানে একটু দুষ্টাইম ফাইজলাম করতাম, একসাথে ইফতার করতাম, এই জিনিসটা সবচেয়ে বেশি মিস করি। কি অবস্থা, কেমন আছেন? আপনার নাম? সাকিব। বড় ভাই বড় ভাই কোন দেশে থাকে? সৌদি আরব। সৌদি আরবে থাকে। আচ্ছা, আপনি কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করেন? রমজান আসলে ভাইয়াকে সবচেয়ে বেশি মিস করি, কারণ বড় ভাই তো দেখা গেছে রমজান আসলে দুজন একসাথে ঘুরতে বের হইতাম। ভাইয়া আচ্ছা। আমাদেরকে নামাজে নিয়ে যাইতো, আচ্ছা তারাবির পরে আমরা অনেক দুষ্টামি করতাম। আচ্ছা আচ্ছা। আমার মেজো ভাই প্রবাসী, মেজো ভাই প্রবাসী থাকে। কোন দেশে থাকে? ওমানে থাকে। আমরা সব সময় দুই ভাই এক সমানে তো, আচ্ছা। তো ওর আমি সব সময় মিস করি। হুম। আর বেশিরভাগ মিস করি যখন আমরা ইফতারি করতে যাইতাম, ওর আমি সবকিছু নিয়ে দুষ্টামি করতাম। ভাই প্রায় 5 বছর হয়ে গেছে। ও, লং টাইম। আমার বাবা থেকে। বাবা থেকে কত জি। বছর ধরে আছে? আমার বাবা প্রায় 6-7 বছর ধরে আছে। আচ্ছা, এর মধ্যে কি দেশে আসা হয়েছে বাবার? জি না, মার্কেট করতে নিয়ে যেত আমার বাবা। হুম। ওই জিনিসটা খুব মিস করি। আমার সেজো ভাই থেকে সেজো ভাই, এমন কোন খাবারটা আছে যেটা দেখলে আপনার সেজো ভাইয়ের কথা মনে পড়ে? এই ইফতারের সময় ধরেন আলু চপ, বেগুনি চপ আছে, হুম। তারপরে যে পেঁয়াজও আছে, হুম। এগুলো আর দেখলে একটু বেশি তার কথাটা মনে পড়ে। আচ্ছা, বেশি এগুলো বেশি পছন্দ করতো? জি, এগুলো নিয়েই তার সাথে একটু কথা কাটাকাটি হয়ে যেত ইফতারের সময়, আর অনেক কিছুই হতো। প্রবাসী পরিবারের সদস্যদের আমি কিছু কোয়েশ্চেন করবো, এগুলো আসলে আমার কাছে মনে হয় যে আমরা যারা ভিডিওটা দেখতেছি তারা সবাই এই জিনিসটা অনেক রিলেট করতে পারবো। আপনার বাবা যখন আপনাকে বিকাশে প্রথমবার বিদেশ থেকে রেমিটেন্স পাঠাইছিল, তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? ঈদে যখন আপনার বিকাশে টাকা পাঠাইতো খুব ভালো লাগতো। মা ভাই বোন সবাইকে নিয়ে মার্কেট করতাম আর কি। মহসিন ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, আপনারা তো জয়েন্ট ফ্যামিলি ছিলেন, তাই না? আচ্ছা, আপনাদের ফ্যামিলির ম্যাক্সিমাম মানুষ যেহেতু দেশের বাইরে থাকে, এই যে তারা প্রবাসী থেকে রেমিটেন্স পাঠায় বিকাশের মাধ্যমে, তো এটার মাধ্যমে আপনার পরিবারের জীবনযাত্রার মানের উপর কি ধরনের প্রভাব পড়ছে? এটা হচ্ছে আপনি যে আমাদের আশেপাশে যে জমিগুলো দেখতেছেন না, হুম। একটা সময় এগুলো কোনো ডেভেলপ ছিল না। আমার ফ্যামিলি ম্যাক্সিমাম মানুষ প্রবাসী থাকে, হুম। সো ওনাদের যখন রেমিটেন্স পাঠাতো বিকাশের মাধ্যমে, সো ওই কন্ট্রিবিউশনের মাধ্যমে আস্তে আস্তে বিল্ডিংটা করা হয়েছে। যাক, মাশাআল্লাহ। এখন কি জয়েন্ট ফ্যামিলি হিসেবে আপনারা সবাই বিল্ডিং এ? হ্যাঁ, এখানে সবাই থাকে, থাকেন। আমার ঈদের সময় আসলে এখানে কাজিনরা থাকেন। সবাই থাকে। আপনাদের ভাই যখন দেশে ছিল তখন তো সালামি টালামি নেওয়া হইতো ঈদের সময়, না? হ্যাঁ, অবশ্যই। এখন ব্যাপারটা কি হয়? এখন ব্যাপারটা যেহেতু ভাইয়ের সাথে ভিডিও কলে কথা হয় প্রতিনিয়ত, ভাইয়া আমাদেরকে বিকাশে সালামিটা পাঠিয়ে দেয়। আমার ভাইও বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেয়, ওটা দিয়ে আমরা বন্ধু বান্ধব যারা আছি সবাই একসাথে ঘোরাফেরা করি। আচ্ছা, বিকাশের মাধ্যমে এই যে আপনাদেরকে রেমিটেন্স পাঠায়, এটা সুযোগ সুবিধাটা কি? বিকাশের মাধ্যমে আমাদের টাকাটা আসলে দেখা গেছে যে আমরা এখন শপিং করতে গেলে পেমেন্ট করতে পারি ইজি ভাবে, আমাদের আলাদাভাবে কোনো ক্যাশ আউট করতে হয় না, হুম। ক্যাশ ক্যারি করার কোনো ঝামেলা। এছাড়াও দেখা গেছে যে বিকাশের টাকা আসলে আমরা বাসার বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, এগুলো আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করি। এবার প্রবাসী পরিবারের ঈদের খুশি ডাবল করার পালা। এই পর্যায়ে এসে আমরা প্রবাসী পরিবারের সাথে একটা ছোট্ট এঙ্গেজিং গেম সেশন করব, যেখানে উইনাররা পাবে বিকাশ এবং অলিম্পিকের পক্ষ থেকে ঈদের উপহার। চলুন তাহলে আমরা আমাদের গেমিং সেগমেন্টে চলে যাই। যেটা বলেছিলাম, প্রবাসী পরিবারের সাথে, এবং এখানে আমাদের পিছনে মাদ্রাসার ছাত্ররা আছে। সো এবার কিন্তু আমরা একটা ইন্টারেস্টিং গেমিং সেশন আয়োজন করতে যাচ্ছি। সো গেমের রুলসটা আমি আপনাদেরকে বলে দিই। তো আমাদের এখানে কিন্তু একটা গোলবার আছে, ছোট্ট গোলবার, আর আমার হাতে আছে হলো একটা ফুটবল। সো আমরা এখানে একটা দাগ দিয়ে দিয়েছি, এখানে ফুটবল পা দিয়ে কিক করে এই গোলবারে ফেলতে পারলে উপহার হিসেবে থাকছে অলিম্পিকের দুর্দান্ত সব প্রোডাক্ট। সো আপনারা সবাই কি রেডি? 2, 3 মারো। একটুর জন্য যায় নাই। একটুর জন্য, একটুর জন্য। যাক, ওনারা 5টা মারছে, 5টার মধ্যে একটা পারছে। ভাই কেমন লাগতেছে? অসাধারণ ভাই। না, মারো। মারো। না, বাইরে চলে গেছে। 2টার মধ্যে একটা। শাবাশ শাবাশ শাবাশ। তোমার নাম কি? ইসরাফিল। ইসরাফিল। ইসরাফিল কিন্তু পারছে। বাইরে চলে গেছে। 1, 2, 3 মারো। গেছে 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 গেছে। শাবাশ।
একটুর জন্য একদম বাইরে 1 2 3 মারো। তিনজনের মধ্যে তিনটা। ভাইয়া দাঁড়াও, তোমার নাম কি? মোহাম্মদ সাহাবি। কেমন লাগতেছে? অনেক খুশি ভাই। খুশি? তোমাদের কেমন লাগতেছে? অনেক খুশি। অনেক খুশি। সো তোমাদের জন্য কিন্তু থাকতেছে বিকাশ এবং অলিম্পিকের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। এরপর আমরা চলে যাই রান্নাঘরে, যেখানে বিকাশের পক্ষ থেকে আজকে একটা গ্র্যান্ড ইফতার আয়োজন করা হচ্ছে, যেখানে প্রবাসী পরিবারের সদস্যরা এবং মাদ্রাসার স্টুডেন্টরা উপস্থিত থাকবে। তো মহসিন ভাই বলতেছে যে আজকে বেশ বড়সড় অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। তো এদিকে হচ্ছে বিফ কষানো হচ্ছে, ভুনা খিচুড়ি রান্না হচ্ছে। এখন অলমোস্ট ইফতারের টাইম হয়ে গেছে। তাহলে চলেন আমরা নিচে যাই, ইফতারের অ্যারেঞ্জমেন্ট শুরু করি। দেশের সীমানা পেরিয়ে পৃথিবীর নানা প্রান্ত থেকে এই মাদ্রাসার জন্য আসে অসংখ্য মানুষের ভালোবাসা আর সহায়তা। সেই অনুদানের হাত ধরে প্রতিদিন এখানে আয়োজন করা হয় প্রায় 200 জনেরও বেশি মানুষের ইফতার। একসাথে বসে ভাগাভাগি করে নেওয়া হয় এক টুকরো প্রশান্তি ও আনন্দ। আজ সেই সুন্দর আয়োজনের অংশ হতে পেরে বিকাশের পক্ষ থেকে আমাদেরও খুব ভালো লেগেছে, কারণ ইফতার শুধু খাবার নয়, এটা মানুষে মানুষের সংযোগ, সহমর্মিতা আর একসাথে থাকার এক দারুণ মুহূর্ত। আজ আমরা সেই মুহূর্তেরই অংশ। কিরে কেমন আছিস? এই তো ভালো। কি করছ তুই? এই তো ভালো, ঈদ তো শেষ করলাম, সবাই আছে, ভাই ব্রাদার তোর খুব মিস করতেছি, তাই ভাবলাম তোর একটা কল দিই। কি এবারে তুই ঈদের সালামি দিবি না? বেশি করে পারিস কিন্তু, কমে তো হবো না, ছোটবেলার মতো। খুবই সুন্দর একটা দিন কাটছে আজকে, এমন একটা উদ্যোগের অংশ হতে পেরে আমিও খুবই আনন্দিত। ভাই আপনাদের কেমন লাগছে? ভাই আলহামদুলিল্লাহ, ভাই ব্রাদার মিলে সবাই একসাথে ইফতার করছে অনেকদিন পর। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য, আর সাথে বিকাশ আর অলিম্পিককে আরো বেশি ধন্যবাদ। বিকাশের পক্ষ থেকে এবং আমি নিজেও চেষ্টা করি আসলে আপনারা যারা প্রবাসী পরিবারের মানুষজন আছেন, আপনাদের মুখে যেন আমরা হাসি ফোটাতে পারি। নেক্সট আমরা যাচ্ছি নোয়াখালী, চাঁদপুর এবং ফেনীতে। So, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে রমাদান মুবারক।